ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড বার্থডে। অ্যান্ড্রয়েড বার্থডে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ডেস্কটপ নেটওয়ার্কে খুব সহজেই জিমেইলের কাজগুলো করবেন। তো আমাদের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু আছে যে ডেস্কটপ নেটওয়ার্কে কীভাবে জিমেইলের কাজটা করতে হয় সেই বিষয়ে কিন্তু জানে না। তো তাদের জন্য আজকে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝবেন। কেউ স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এখানে কিছু বুঝবেন না। ওকে, তো এখন ডেস্কটপ সাইটটি কোথায় পাবেন এটা কিন্তু অনেকে কিন্তু জানে বা অনেকে কিন্তু জানে না, ঠিক আছে। তো আপনি এখান থেকে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি এখানে সার্চ করবেন ডেস্কটপ নেটওয়ার্ক লিখে। তো যখনই ডেস্কটপ নেটওয়ার্কে লিখে সার্চ করবেন, দেখবেন আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলি দেখবেন, দেখে তারপরে এখানে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তাইলে কিন্তু আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আমরা সরাসরি কিন্তু চলে আসছি। তো এখানে আমরা সরাসরি চলে আসার পরে এখানে কিন্তু অসংখ্য কিন্তু কাজ রয়েছে, ডেস্কটপ নেটওয়ার্কের অসংখ্য কাজ রয়েছে। তো কাজগুলি করতে হবে। তো কাজগুলো করার জন্য কিন্তু আমাদের এখানে বিভিন্ন যে কাজ রয়েছে, আমরা যেহেতু এখানে জিমেইলে কাজ করব, তো জিমেইলের কাজটা কিভাবে করতে দেখুন, এখানে লেখা আছে ডো নামে একটি অপশন। তো আমরা এখান থেকে ডো অপশনে ক্লিক করব। তো ডো অপশনে ক্লিক করার পর দেখুন এখানে এমপ্লয়ারের নাম লেখা আছে, তারপরে এখানে একটা প্রাইস দেওয়া আছে যে একটা জিমেইলের জন্য 17 টাকা তারা দিবে, কয়টা জিমেইল সে সাবমিট করছে সেটা এখানে শো করছে। করার পরে এখান থেকে আপনাকে যেই কাজ করতে হবে, এই বড় একটি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা আপনাকে পড়তে হবে। না পড়লে আপনি কীভাবে কাজটা করবেন, আগে আপনাকে নোটিফিকেশনটা পড়তে হবে। হওয়ার পর এখানে জিমেইলে যে একটা পাসওয়ার্ড দিতে বলছে, এই পাসওয়ার্ডটা আপনাকে কপি করতে হবে। দেখুন কী লেখা আছে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা এখানে সম্পূর্ণ কপি করব। তো কপি করার পর আমি এখানে আমার জিমেইল অপশন আছে, জিমেইলে চলে যাব। তো এই যে দেখুন আমি এখানে আবার জিমেইলে চলে আসছি। জিমেইলে চলে আসার পরে এখান থেকে আমাকে বলতেছে একটা ফ্রেশ নাম্বার ভেরিফাইসের একটা জিমেইল ক্রিয়েট করার জন্য। তো আমি এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাকে জিমেইল অ্যাকাউন্টে নিয়ে আসবে। ওকে, ব্যাক দিই। তো ব্যাক দেওয়ার পরে দেখুন এই যে অ্যাড জিমেইল লেখা আছে, আমরা অ্যাড জিমেইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার গুগলে ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পর আমার ফিঙ্গার চাইছে, আমি ফিঙ্গারটা দিলাম। তো দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, যেহেতু এটা আমার একটা জিমেইল। ওকে, আসার পর এখান থেকে লেখা আছে ক্রিয়েটে একটা অ্যাকাউন্ট নামে লেখা আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলতেছে আপনাকে একটা জিমেইলের নাম দেওয়ার জন্য। তো আপনি যেই কোনো নামে দিতে পারেন, আপনাকে আমি দেখানোর জন্য এমডি সুমন নামে আমি লিখে দিলাম, দেন এমডি সুমন। তো আমি এখানে একটা সংখ্যা লিখে দেবো, ধরুন 22 সংখ্যা দিয়ে দিলাম। তো দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো। আমরা এখানে বার্থডেটা সিলেক্ট করবো, ধরুন 22 দিলাম। তারপর হচ্ছে এখানে মে দিলাম, দেওয়ার পর 2001 বা 2000 দিতে পারেন, আমি 1 দিলাম। তারপর মেল দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো আমার সব দেওয়া শেষ। ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে জিমেইলটা ফুল কন্টেন্ট দিতে হবে। তো দেন আমি এখানে এমডি সুমন আবারও দিলাম। যদি না হয় আপনাকে এটা ঘুরিয়ে দিতে হবে। তো আমি একবার দিয়ে দেখি। তো আমি একবার দিই, হ্যাঁ, দেওয়ার পর দেখি হয় কিনা, না হলে ঘোরাতে হবে, হয় না, ঠিক আছে। তো আমি আরেকবার চেষ্টা করে দেখি। ধরুন এখানে থেকে দিলাম, দেওয়ার পরে এখানে আবারও একটু 1 2 3 4 দিলাম, হয় না। তার মানে আমাকে পুরো নামটা এখানে চেঞ্জ করতে হবে। তো আমি আমার মন মতো সুন্দর করে একটা সাজাবো। তো ধরেন এটা আমি একটু ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও এখান থেকে বড় হাতের বা ছোট হাতের পাশে কিছু সংখ্যা অ্যাড করলাম, তা হবে না, না। আচ্ছা, যাই হোক, এটা আমি নামটা চেঞ্জ করি। এই যে দেখুন, তো অলরেডি কিন্তু আমি নামটা কিন্তু চেঞ্জ করছি। এবার দিচ্ছি অ্যান্ড্রয়েড বার্থডে বিডি। তো অ্যান্ড্রয়েড বার্থডে বিডি দেওয়ার পরে কিন্তু আমার নামটা কিন্তু নিচ্ছে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি যেই পাসওয়ার্ডটা কপি করছি এটা এখানে সিলেক্ট করব। করার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আবারও নেক্সট আসছে, আমি এখানে নেক্সটে ক্লিক করব। ওকে, তো দেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও আই অ্যাগ্রি অপশনে ক্লিক করব। ওকে, তো এখানে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু শেষ। তো এখন এখানে হোম পেজে চলে যেতে পারে। ওকে, তো এখান থেকে দেখুন আমার জিমেইল কিন্তু অ্যাকাউন্টটা শেষ। তো আমি এখানে আবারও এখানে রিপ্লেস দিয়ে আবার ঢুকবো। ঢোকার পর দেখবো যে আমার জিমেইলটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন জিমেইলটা কিন্তু চলে আসছে, একটু পরে চলে আসছে। তো আসার পরে এখন আমরা জিমেইলটা এখানে কপি করবো বা আমরা এখানে নামটা মুখস্থ করে নিব। নেওয়ার পর আমরা আবারও চলে যাব, আমরা যেখান থেকে পাসওয়ার্ডটা নিছি ওই ওয়েবসাইটটাতে চলে যাব। তো ওয়েবসাইটটাতে যাওয়ার পর যেখানে আমরা পাসওয়ার্ডটা নিছি ওই পাসওয়ার্ডটা এখানে এবং জিমেইল যে নামটা আমরা মুখস্থ করছি ওই নামটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো দেওয়ার জন্য আমি এখানে দেখুন যে জিমেইলটা আমি এখানে নাম দিয়েছিলাম, ওই জিমেইলের নামটা আমি এখানে ফুল নামটা দিব, যে নামটা এখানে চলে আসলো androidbirthday@gmail.com।
gmail.com। ওকে, তা এদের gmail.com দেওয়ার পরে এখন আমাকে বলতেছে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি যে পাসওয়ার্ডটা কপি করছি এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর লেখা আছে দেখুন সাবমিট নামে একটা ওয়ার্ক। তারপর জিমেলটা আপনি একটু ভালো করে চেক করবেন যেন কোনো সাইজ ঝামেলা না হয়। তারপর লেখা আছে সাবমিট নামে একটা ওয়ার্ক, আমরা এখানে সাবমিট ওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু অলরেডি কিন্তু আমার যে জিমেইলটা কিন্তু সাকসেস। ওকে, দেখছেন জিমেইল কিন্তু অলরেডি কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু জিমেইলগুলো সাবমিট করে কিন্তু কাজ করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।